একের পর এক বড় সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নবান্নে গিয়ে কিন্তু তিনি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে এই সিদ্ধান্তের মধ্যেই অবশ্যই তাৎপর্যপূর্ণ বিষয় এবং সরকারি চাকরির আবেদনে বয়সে 5 বছর ছাড় দেওয়া হয়েছে, এমনও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। চাকরিহারা শিক্ষকরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কি বলছেন তারা শোনাবো। বিগত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুশাসন চলেছে, যে বেকার যুবকদের যে বয়স পেরিয়ে গেছে, কোনো নিয়োগ দিতে পারেনি, 6.5 লক্ষ শূন্যপদই থেকে গেছে, বিনিময়ে খেলা মেলা মৎস্য শিক্ষিত বেকারদের হাহাকার, শিল্প নেই, কলকারখানা নেই। সেখানে যে পরিবর্তনের যে সরকার এসেছে, জনগণের যে সরকার, সেই সরকার এসে দ্বিতীয় দিনেই আপনারা জানেন প্রথম ক্যাবিনেট বৈঠকে তাদের যে সংকল্পপত্রে ছিল যে তারা যদি ক্ষমতায় আসেন জনগণের দাবি মেনে 6.5 লক্ষ শূন্যপদে দুর্নীতিমুক্ত স্বচ্ছ স্থায়ী নিয়োগের জন্য বয়সের 5 বছরের ছাড় দেবেন, সেই ঘোষণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন। আমরা চাকরিহারাদের পক্ষ থেকে এই ঘোষণাকে অত্যন্ত সাধুবাদ ধন্যবাদ জানাই। এই ঘোষণা অত্যন্ত সময় উপযোগী ও কার্যকরী বলেই আমরা মনে করছি, কারণ বিগত 15 বছর যাবৎ এ রাজ্যে সেরকম কোনো নিয়োগ হয়নি এবং যে কটা নিয়োগ হয়েছে যে কোনো ক্ষেত্রেই তা অত্যন্ত দুর্নীতিযুক্ত এবং প্রতিটি নিয়োগেই অনেক প্রশ্ন আমরা এর আগেও দেখেছি। এবং আমরা 2016 প্যানেল যারা যোগ্য শিক্ষক, আমাদের তো পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় এই দুর্নীতির জন্য। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যারা বেকার, যারা যুবক, যারা দীর্ঘ 15 বছর ধরে বঞ্চিত, তাদের মনে অবশ্যই একটা আশার আলো জগিয়েছে। এবং আমরা আরেকটা দাবি জানাচ্ছি, শুধু বয়সের ছাড়টাই যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে প্রতি বছর যেন দুর্গাপুজোর মতো প্রতির ক্ষেত্রেই সরকারি প্রতি ক্ষেত্রে নিয়োগ হয় এবং এই নিয়োগ অত্যন্ত দুর্নীতিহীন, স্বচ্ছতার সঙ্গে এবং মেধার বিনিময়ে হয়, সেই দাবিও আমরা করেছি। তাই আজকের মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার মধ্যে নিয়োগ ক্ষেত্রে এই যে 5 বছর বয়সের ছাড়, এটাকে আমরা সাদরভাবে আমরা স্বাগত জানাই এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। তার সঙ্গে আমাদের আবেদন, আপনারা সকলেই জানেন যে আমাদের 2016 প্যানেলের মোটামুটি সকল ওএমআর স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবার সেই ওএমআরের সেগ্রিগেশন নিয়ে, যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন জানাবো, তিনি যেন সুপ্রিম কোর্টে গিয়ে কিউরেটিভ পিটিশনের মাধ্যমে আমাদের যোগ্যদের জীবনের যে দুর্বিষহ তাকে নিরলস করেন এবং আমাদের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফেরত নিয়ে আসেন।